আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর আওয়ামী লীগের বেশ নেতাকর্মীরা তারা কিন্তু অনেকে পালিয়ে গেছে এবং বেশ কিছু নেতাকর্মীরা তারা আত্মগোপনে রয়েছেন। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলে এবং আত্মগোপনে থাকলেও কিন্তু তাদের দোসররা এবং তাদের সমর্থকরা অনেকে কিন্তু দেশে নতুন করে নানা রূপ নিয়ে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করে আসতেছে। আপনারা জানেন এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আনসার বাহিনীর রূপ নিয়ে তারা কিন্তু রাজধানীতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিল। এরপরে রিক্সা শ্রমিকদের লেলিয়ে দিয়ে তাদের রূপ নিয়ে কিন্তু রাজধানীতে আবারও একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে আসছিল। এবং গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল। এই গতকাল দেখলাম আওয়ামী লীগের সঙ্গপঙ্গরা এরা জাতীয় পার্টির ব্যানারে তারা শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারা ভারী শক্ত একটা অবস্থান নিয়ে তাদের দলবল ভারী করার জন্য ঢাকাতে কিন্তু আওয়ামী লীগের রূপে তারা অবস্থান নিয়েছিল, জাতীয় পার্টির রূপে তারা অবস্থান নিয়েছিল। প্রিয় দর্শক, এবং গতকাল দেখলাম যে খুলনার এক রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্কুলিংয়ে, অর্থাৎ রেল স্টেশনের সামনে একটা ডিজিটাল বোর্ড থাকে, লেখা ভাসে ধন্যবাদ, আবার আসবেন, আপনার যাত্রা নিরাপদ হোক, এরকম একটা লেখা থাকে। ওই ডিজিটাল বিলবোর্ডে গতকাল একটি লেখা ভাসতেছিল যে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে, এরকম একটি কথা সেই ডিজিটাল বোর্ডে লেখা ভাসতেছিল। তো এটা কারা করছে? এটা তো অবশ্যই তাদের সমর্থক, তাদের যে দোসর, আওয়ামী লীগের এরাই তো করছে নাকি? এটা তদন্ত করে দেখা গেল যে সেখানকার আওয়ামী লীগের কিছু লোক এটার সাথে জড়িত। প্রিয় দর্শক, এটাই যদি করে থাকে তাহলে আমি তো মনে করি আওয়ামী লীগের জন্য সামনে আরও ভয়ঙ্কর বিপদ আছে। কেননা আন্দোলন করে গণবিপ্লব করে যাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো এবং যাদেরকে দমন করে রাখা হলো, যাদের জন্য আন্দোলন করা হলো, এরা যদি আবার নতুন করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, দেশ এবং দেশের মানুষ তাদেরকে কিন্তু কখনো ছাড় দেবে না। আমি মনে করি আওয়ামী লীগের জন্য খুব ভয়ঙ্কর বিপদ সামনে আছে।